হাই বন্ধুরা, সানার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। দেখো কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে। আজকে আমি কি রান্না করব বলো তো? আজকে আমি রান্না করব আট ট্যাংরা মাছ। এই যে মাছ নিয়েছি, এই মাছটা রান্না করার জন্য কি কি দেব মাছের মধ্যে দেখো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আলু নিয়েছি। আর এখানে তো মাছ আছেই দেখালাম। আদা রসুনের পেস্ট, কারণ আমি এখন বাটতে পারি না, শরীর খারাপ জন্য পেস্ট ব্যবহার করি। আর এখানে আছে জিরে, একটু জিরে ফোড়ন দেবো যখন রান্না করব। তো এসো রান্না করি। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে মাছ দেব। লাল লাল করে মাছটা ভেজে নেব। এই মাছটা আবার ফাটে। তো বন্ধুরা দেখো, এইভাবে মাছগুলোকে লাল লাল করে আগে ভেজে নেব আমি। হবে তো? তো বন্ধুরা আবারও কড়াই মাছ দিয়ে দিয়েছি। এই মাছগুলো সব আমি এক এক করে লাল লাল করে ভেজে নেব, তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা হয়ে গেছে মাছ ভাজা। এবার একটু জিরে দিয়ে নেব। এবারে পেঁয়াজ দেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুটা একটু লাল লাল করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এবারে দেব নুন। নুনটা আমি আগে দেখাই না, রান্না করার সময় দিই, তখনই দেখিয়ে বলে দিই আর কি। এবারে দিয়ে দিলাম নুন। এর মধ্যে একটু হলুদও দিয়ে দেব হালকা করে। এবারে একটু হলুদ দিয়ে দেব। এবারে টমেটো দিয়ে দেব। এটাও একটু এর সঙ্গে ভাজাভাজি করে নেব। কিছুক্ষণ একটু কষাকষি করব, তারপরে মশলা দেব। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আমার বন্ধুদেরকে আমি আগেই বলে দিয়েছি, আমার শরীর খারাপ বলে আমি বাটতে পারি না, ওই জন্য এখন পেস্ট দিই। দিয়ে এটা একটু কষে নেব। এবার বন্ধুরা এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কষে নেব। একটু জল দিয়ে দেবো, সবাই লাগবে বলে একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা লাল লাল হয়ে গেছে তরকারি কালার, আর তেলও ছেড়ে গেছে, খুব সুন্দর করে কষে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। যার যতটা তরকারি মাছ হিসাবে সেইভাবে জল মেপে দেবে। আমার তো অনেকটাই মাছ আছে। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা তরকারি ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। একবারে আস্তে আস্তে করে ঢেলে দিয়ে দিলাম। কতটা মাছ দেখো! আজকে আমার দিদি মেয়ে খাবে, ছেলে খাবে, সবাই খাবে। তো এবার মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে যাতে ঝোলে ডুবো ডুবো হয়, দিয়ে আমি তো মাখা মাখা তরকারি করব একদম। তোমরা যারা ঝোল করবে তারা একটু বেশি জল দিয়ে দেবে, আমি মাখা মাখা করব একদম তরকারিটা। তো এবারে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো বন্ধুরা ওইদিকে রান্না হচ্ছে, আর এইদিকে আমার পাঁচিলের ভেতরে মুরগিরা চড়ছে। এই দেখো হাইব্রিডগুলোকে আজকে ছেড়ে দিয়েছি একটু বাইরে ঘোরার জন্য। খাঁচাটা ভিজে ভিজে হয়ে আছে, পরিষ্কার করব দুপুরবেলা, ওই জন্য ওদেরকে ছেড়ে দিয়েছি। দেখো সব আরাম করে কি সুন্দর খেয়ে, এই দেখো আপেল খেয়েছে, বেদানা খেয়েছে, খেয়ে সব ওই দেখো বসে আছে। সেই ওইদিকে দুখানা রয়েছে, ওই খাঁচার ভেতরে চারটে রয়েছে।
আবার এই নিচের খাঁচায় দেখো এই যে সিল্কি, একদম সামনে সিল্কি দাঁড়িয়ে আছে। আর এনার নাম রাজা, হ্যাঁ, ওনার নাম বুড়ো। দেখেছো বন্ধুরা, আমার মুরগিদের সব নাম দেওয়া রয়েছে। খুব সুন্দর ভিডিও করছি, মুখের ধারে যাচ্ছি, তবুও এরা বসে আছে, মানে এরা আমাকে পুরো চিনে গেছে যে মারবে না। খাওয়া দিই, ভালোবাসি তো। দেখো, আর তিতিরগুলো সেই যে খাঁচার ভেতরে বসে রয়েছে তিতিরগুলো। তো বন্ধুরা, এবারে ধনে পাতা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি গরম মশলাও দেওয়া যায়, ধনে পাতাও দেওয়া যায়, যাদের ভালো লাগে, যারা গরম মশলা দেবে তারা গরম মশলা দিতে পারো। আমি ধনে পাতা দেবো বলে আমি গরম মশলাটা দিচ্ছি না। কারণ আমি যখন রান্না করি তখন যখন গরম মশলা দিই তখন ধনে পাতা দিই না, কারণ ধনে পাতারও একটা ফ্লেভার থাকে সুন্দর, ঘেঁটে ঘ হয়ে যাবে বলে আমি দিই না। আমি যে কোনো একটাই দিই। তো তোমরা চাইলে দুটো দিতে পারো, আবার যে কোনো একটা দিতে পারো। এরপরে তরকারিটা আরেকটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তরকারি নামিয়ে নিয়ে দেখাচ্ছি, এইরকম দেখতে হয়েছে, সুন্দর লাল সবুজ। তো আমাকে দেখে এরকম করে খেও তোমরা, কেমন লাগে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাথে থেকো। টাটা।